নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তবে আজকের ভিডিওটা শুরু করেছি, দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা 10। তো এখন এই যে মা মেয়েতে না টিফিন করছি, আলু ভেজে নিয়ে মুড়ি খাচ্ছি। তো মেয়ে টিভি চালিয়ে নিয়েছে, টিভি দেখে দেখে মুড়ি খাচ্ছি। আর এই যে আমি এদিকে আমাদের দুষ্টুকে আলু ভাজা দিচ্ছি। আর আমাদের দুষ্টু না, আমরা যেসব খাবার খাই ও খেতে খুব পছন্দ করে, আর আমরা যাই খেয়ে থাকি না কেন ওকে সব কিছুটাই দেয়া হয়। তো দেখো দেখো আলু ভাজাটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই যে মুড়িটাও দিলাম, ও কিন্তু মুড়িটাও খাবে। তো চলো, তোমাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে কই মাছ কাটি। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাছ কাটা। তো আমার অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কত সুন্দর করে মাছ কাটতে পারো। হ্যাঁ গো দিদিভাইরা, তোমরা আমি না সব রকমের মাছটাই কাটতে পারি। তবে বিয়ের আগে কিছুই জানতাম না, বিয়ের পরপর সমস্ত কিছু শিখে গেছি। তাই আজকে না তোমাদের সাথে আমি কিভাবে কই মাছ কাটি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তার আগে আমি কি করে নিয়েছি বলো তো। টিফিন করে নিয়ে না অফ ক্যামেরায় আমি সমস্ত সবজি টবজি কেটে ধুয়ে চাল টালগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু মশলাটাও বেটে নিয়েছি। এখানে না মাছের মশলাও আছে, আমার এখনও মাছ কাটা হয় না, তবে মাছের মশলাটাও আমি কিন্তু বেটে নিয়েছি। আর এই দেখো কাঁকরোলটাও কেটে রেখেছি। তো চলো এখন কি করব বলো তো। এখন আমি কই মাছগুলো কাটবো। তো জলে তো জাবানো আছে কই মাছগুলো। তো চলো, এই যে দেখো কই মাছগুলো এই বালতির মধ্যে জাবানো আছে যাতে জ্যান্ত থাকে। তো এখন এই যে আমি কাটবো, চলো তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কই মাছ কাটি। আর তার আগে তো কই মাছগুলোকে আমি মেরে নিতে হবে আমাকে। তো অন্যান্য দিনে আমি কি করি বলো তো, কই মাছের লবণ দিয়ে রেখে দিলেও মরে যায়। তবে আজকে এই যে বাড়িয়ে কই মাছগুলো মারছি। তবে কই মাছগুলোর এত জান না, এদেরকে এতবার করে বাড়াচ্ছি তবুও দেখো নড়ছে, মরছেই না কিছুতেই। তো এই যে আমি কিন্তু অনেকবার করে বাড়িয়ে সমস্ত মাছ কটাকে আমি মেরে নিলাম। তো এই যে দেখো মাছটা কেমন চলে যাচ্ছে, এই যে ধরে এখন এই যে বাদ দিয়ে সমস্ত মাছগুলোকে আমার কিন্তু মারা হয়ে গিয়েছে। মাছগুলো মেরে নিয়ে এখন বসে পড়েছি মাছগুলো কাটতে। তো দেখো যেহেতু পিছল মাছগুলো তো পিছল খুব স্লিপ করছে, যার কারণে আমি কিন্তু ছাই নিয়েছি। তো ছাই নিয়ে মাছগুলো কেটে নিচ্ছি। এই যে দেখো আগে কিন্তু শিরের আর এই যে পেটের দিকে যে কাঁটাগুলো থাকে না, ওগুলো খুব শক্ত হয়, হাতে না খুব লাগে। তো যার কারণে দেখো আমি কিন্তু আগে শিরের কাঁটাগুলো আর পেটের কাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে কানখাটা ওটাও কিন্তু কেটে, না হলে কি বলো তো, এই যখন আঁশ তুলবো না ওই কানখাগুলো যখন নাড়ে তখন হাত কেটে যায়। তো তখনও কিন্তু ফুটে যায়, যার কারণে আমি কিন্তু আগে কানখাগুলোকে কেটে নিয়েছি, তারপরে কিন্তু মাছের আঁশটা তুলছি। আর দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের আঁশটা তোলা হয়েছে। আর এখন দেখো এই যে ঠোঁটের এইখান থেকে না কেটে নিয়েছি। তো এখান থেকে আমি পেটের ভেতরে যে নোংরাটা আছে ওখান থেকেই আমি কিন্তু বের করে নেব, আলাদা এক্সট্রা করে আমি কিন্তু পেটটাকে কাটবো না। তো দেখো এই যে ঠোঁটটা কেটেছি, আর এই যে দেখো পেটের ময়লাটাও দেখো বেরিয়ে যাচ্ছে একেবারে সুন্দর করেই কিন্তু ওখান থেকেই বেরিয়ে যাবে। আর ওইখানে যে ওই যে মাথার মধ্যে যে মাছের মাথার মধ্যে যে ফুলকাটা আছে ওটাও কিন্তু আমি বের করে ফেলে দেব। তো দেখো এইদিকে আমার কিন্তু একটা মাছ কাটা হয়ে গেছে। তো একটা মাছ কাটা হয়ে গিয়েছে, দেখো আবারও একটা মাছ কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কই মাছগুলো কেটে থাকি। খুব সহজেই কিন্তু কাটা হয়ে যায়। এই যে দেখো, আর কি বলো তো, কই মাছগুলো না একটু বড় বড় হলে না তার ওই শিরের আর পেটের কাঁটাগুলো আরও বেশি শক্ত হয়। আর এগুলো তো একটু ছোট ছোট আছে, তো এগুলো খুব একটা শক্ত নেই, নরমই আছে। তো এই যে দেখো আমি কিন্তু শিরের আর আর এই যে কতগুলো যে থাকে, তো আমি কেটে নিচ্ছি। দেখো শিরের কাঁটাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। তারপরে এই যে কানখাটাকে কেটে নিচ্ছি, এই যে তোমাদের দেখালাম কানখাটা কেটে নিচ্ছি, নাহলে ওই যে আঁশ ছাড়ানোর সময় ওগুলো না মাথাটা যখন নাড়তে থাকে। আর কই মাছে তোমরা তো দেখতেই পাচ্ছ অত বাড্ডানোর পরেও কিন্তু ওরা এখনও জ্যান্ত আছে, যখন ওই মাথাটা নাড়তে থাকে না তখন হাতে খুব লাগে। যার কারণে আমি কিন্তু আগে কানখাটা কেটে নিয়ে এই যে পেটের কাছের কাঁটাটাও কেটে নিয়েছি, দিয়ে একইভাবে আঁশটাকে তুলে নিচ্ছি। আর খুব সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে। তো দেখো এই যে আমার একেবারে পরিষ্কার করে আমি আঁশটাকে তুলে নিচ্ছি, দিয়ে সেই একইভাবেই কিন্তু ঠোঁটটাকে ধরে কেটে নেব। তো যেহেতু পিছল মাছটা ওই জন্য আমি কিন্তু বারবার করে একটু ছাই হাতে নিয়ে নিচ্ছি। তো দেখো এই যে ঠোঁটটা ধরে একেবারে পেটের এখানটায় দেখো টান দিলাম, পুরোটাই কিন্তু
বেরিয়ে গেল। আর এই যে দেখো পেট থেকে কিন্তু পুরো ময়লাটাই বেরিয়ে আসছে, আমার কিন্তু এক্সট্রা করে কোনো পেট কাটতেই হবে না। তো আমি কিন্তু এইভাবেই কই মাছগুলো কেটে থাকি, সব সময়ই আমি কিন্তু এইভাবেই কেটে থাকি। আর এই দেখো মাথার ফুলকাগুলোকেই আমি কিন্তু বের করে নিচ্ছি এখন। তো একেবারেই মাথাটাও পরিষ্কার হয়ে গেল, আর পেটটাও পরিষ্কার হয়ে গেল, আর এই যে লেজটা কাটা হয়ে গেল। তো হয়ে গেল আমার কিন্তু কই মাছ কাটা। তো চলো আমি এইভাবেই কিন্তু সমস্ত কই মাছগুলো কেটে নিই। তো দেখো আমি সমস্ত কই মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক্সট্রা করে কোনো পেট কাটি না, এই যে মাথার কাছটাই কেটেছি আর ওখান থেকেই কিন্তু বেরিয়ে গেছে। আর দেখো এই মাছটার পেটে না ডিম ছিল, তো ডিমটাও দেখো আমার কিন্তু আস্ত আছে, আর ওখান থেকে যে ময়লাটা ছিল ময়লাটাও কিন্তু বেরিয়ে গেছে, আর ডিমটা কোনোভাবে বেরিয়েও আসে না। আর দেখো এর পেটের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, একেবারে পরিষ্কার, কোনো ময়লাও নেই, কিছুই নেই। তো দেখো আমি তো এইভাবেই কেটে থাকি। তো চলো এখন আমি লবণ হলুদরা মাখিয়ে নিই মাছে, তারপরে রান্না করব। তো আজকের কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। তো চলো এই যে লবণটার হলুদরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। তো আগে অন্যান্য সবজিগুলো যে কেটে রেখেছি ওগুলো রান্না করব, তারপরে মাছের মধ্যে ওই সবজিগুলো রান্না করতে করতে মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে, তো তারপরে মাছটা রান্না করব। তো আগে আমি কিন্তু কি রান্না করব বলো তো, আগে রান্না করব বাঁধাকপি। তো যার কারণে এই যে, আর বাঁধাকপি রান্না করতে কি কি লাগে সবাই জানে, এটা আর কিছু বলার নেই। তো যার কারণে যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। তো চলো এক এক করে আমি রান্না করে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো বাঁধাকপির জন্য মশলাটা কষাতে দিয়ে আমি কিন্তু এইদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। তো এই যে জলটা দিয়ে হাঁড়ির মধ্যে এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জলটা একটু গরম হয়ে গেলে তারপরে চালটা দেব, এখনই চালটা দিচ্ছি না। তো আর যেহেতু চালটা আমার ভেজানো আছে, আর ভাতটা হতে বেশি সময়ও লাগবে না, চালটা যেহেতু ভেজানো থাকে। ভেজানো থাকলে কী হয় বলো তো, ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় আর খুব ঝরঝরেও হয় ভাতটা। তো যার কারণে আমি কিন্তু চালটা ভিজিয়েই রাখি সব সময়ই। তো দেখো আমার কিন্তু জলটা গরম হয়ে গেছে, এখন এই যে চালটা দিয়ে দিলাম। তো এই যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আজকে শেয়ার করে দিচ্ছি কি কি রান্না করেছি। বাঁধাকপি করেছি, আর এই যে তেলকই করেছি, আর এই যে কাঁকরোল ভাজা চলছে। আর আজকে তেলকই না একটু রসা রসা রেখেছি, তো আজকে ডাল করি না, প্রতিদিন ডাল খেতে ভালো লাগে না, তো যার কারণে ডাল করি না, আর ওই রসা রসা রেখেছি, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ওইদিকে আমার ভাতের হাঁড়িটা তো হয়েই গেছে। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি বিকেলবেলায়। বিকেলবেলা সমস্ত কাজবাজ সেরে ফ্রেশ হয়ে একটু কালী মন্দিরের দিকে ঘুরতে বেরোলাম। সবসময় বাড়ির ভেতরে ভালো লাগে না, এই যে বাচ্চারা খেলাধুলা করছে, তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিচ্ছি। দেখো শুধু বাচ্চারা না, বড়রাও আছে। তো সবাই না বিকেলবেলাটা কাজবাজ সেরে ফ্রি হয়ে এই কালী মন্দিরে এসে বসে, বেশ ভালো লাগে। তো যার কারণে কিন্তু সবাই এসেছে, বাচ্চারাও খেলাধুলা করছে, আমিও এসেছি, আর আমার মেয়েও কিন্তু এখানে খেলছে স্কুল থেকে এসে। তো তারপরে দেখো সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেখিয়ে দিয়ে না মেয়েকে পড়তে দিতে যাচ্ছে। আর এখন দেখো ফোনে যেন মনে হচ্ছে ফাঁকা আছে, কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন ওই 6:30 বেজে গেছে। তো মেয়েকে পড়তে দিতে যাচ্ছে, আর ওর সাথে ওই যে পাশের বাড়ির ছেলেটা, ওর মেয়ে মানে জায়ের ছেলেটা, ও যাচ্ছে, আর ওর মাও না আমার সাথে আছে, আমার পাশেই ওর মা আছে। তো ওরা বাজার করতে যাচ্ছে, আর আমি হচ্ছে আমার মেয়েকে দিতে যাচ্ছি। তো ওরা ওর মানে ভাই আর বোনে মিলে গল্প করতে করতে যাচ্ছে, ভাই আর দিদিতে, আর আমরা দু জায়ে মিলে গল্প করতে করতে যাচ্ছি। তো এই যে আমাদের মাঠটা, তো বাড়ি থেকে তো একটু আসতে হয় পড়তে দিতে। এই যে দেখো তোমাদের বললাম না পাশের বাড়ি যা আছে, এই যে দেখো যা। আর ওইদিকে কেন যাচ্ছে বলো তো, এখানে না ধান কোটানো মানে ধান ভানানো কল আছে, তো ধান ভানিয়ে নিয়ে গেছে, তার ওই যে টাকা দিতে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানে আমাদের কিন্তু জমিটা, তো আমি যে দাঁড়িয়ে আছি ওই যে দেখা যাচ্ছে জমিটা, ওটাই ছিল আমাদের কিন্তু জমি, আর ওখানে আমাদের মিনি ঘরও ছিল। তো তারপরে দেখো বাড়ি এসে না অনেকটা সময় পরে, এখন বাজে তোমার 8:30 মতো, শরীরটা এতটাই খারাপ করেছিল, মেয়েকে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে 8:30 মতো বাজে, এখন রান্না বসিয়েছি। আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো শরীরটা ভালো নেই। তো চলো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।